হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ যে আপনারা সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটি এটি কাজে আসবে বেশি যারা নতুন বাইক চালানো শিখতে চান বা শিখছেন, তাদের সব থেকে বেশি সমস্যা হয় গিয়ার শিফটিংয়ে। তো আজ এটা নিয়েই ভিডিও করব, গিয়ার উঠানো নামানো, কখন কোন গিয়ারে চালাতে হয়, ফুল ডিটেলস জানবো। তো চলুন জানা যাক। পুরো একদম আপনাদের হাতে ধরিয়ে শিখিয়ে দেব। আশা করি এই ভিডিওটা দেখার পরে অন্য কোনো ভিডিও আপনাদের দেখা লাগবে না। তো চলুন। তো আজ আমি আপনাদের যে বাইকটা দিয়ে দেখাবো, এই যে হোন্ডা সিবি শাইন এসপি 125। তো আপনারা তো সবাই জানেন, প্রথমে বাইকটা অন করতে হবে, স্টার্ট দিতে হবে। স্টার্ট দেওয়ার পরে ক্লাচ ধরে তারপরে গিয়ার দিতে হবে। তো এখন আমি বলে দেবো কীভাবে ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে যেতে হবে, বাইক নিউট্রাল করতে হবে কীভাবে, সব ডিটেলসে ফুল বলে দেবো। তো চলুন বেশি না বকে মেন কাজে আসি। এখন কিন্তু আমার বাইকটা নিউট্রালে আছে, দেখুন। গিয়ার দিয়ে একটা ফার্স্ট গিয়ার দিলাম। এখন দেখুন চা কিন্তু লক হয়ে গেছে, যাচ্ছে না। এবার বাইকটা নিউট্রাল করি। এখন দেখুন, এখন কিন্তু এবারে দ্বিতীয় নম্বর গিয়ারে দিই, জোরে দিতে হবে। এই দেখুন এখন কিন্তু যাচ্ছে না, চাকা লক হয়ে গেছে। এইভাবে আপনি থার্ড গিয়ার, ফোর গিয়ার, যা সিক্স গিয়ারের গাড়ি, সিক্স গিয়ার এইভাবে দিতে হবে। আবার নিউট্রাল করার সময় সামনে দিতে হবে, দিয়ে জোরে না কিন্তু আস্তে। হয়ে গেছে দেখুন। এবার দেখুন কিন্তু এই যে নিউট্রাল হয়ে গেছে। মেন কথা হচ্ছে বাইক প্রথমে ঘর থেকে যখন বের করবেন সকালে, তখন ফার্স্টে একটা গিয়ার দিতে হবে সামনে। ফার্স্টে একটা গিয়ার দিলেন, দিয়ে হালকা একটু থ্রোটল দিলেন। থ্রোটল বলতে পিক আপ বা যে যা বলে আর কি, পিক আপ বা থ্রোটল যে কোনো একটা একটু দিলেন, 10-15 স্পিডে দিলেন। পরবর্তীতে দ্বিতীয় গিয়ার দিলেন, আর একটু পিক আপ টেনে তৃতীয় গিয়ার দিলেন। এভাবে মানে যার যেই গিয়ারের গাড়ি আছে, 6 গিয়ার 5 গিয়ার সেইভাবে দেবেন। তো অনেকের আবার আছে যে এখানে গিয়ার লিভার একটা আছে এমনভাবে। তো সেম প্রসেস, সামনে একটা দিবেন, দিয়ে হালকা তুললে মানে সেম প্রসেস, বাট ওইটার এইটা নেই, একটা আছে এমন। সামনে একটা দিবেন, পিছনে পিছনের দিকে হালকা নর্মালি তুললে নিউট্রাল হবে, জোরে দিলে দুয়ে পড়বে। এইভাবে যার গাড়িতে যেই কয়টা গিয়ার আছে, 5টা 6টা, সেইভাবে এইভাবে একই প্রসেসে হবে। তো আশা করি বুঝতে পারছেন। আশা করি এই ভিডিওটা দেখার পরে অন্য কোনো ভিডিও দেখা লাগবে না। সাধারণত এখন সব বাইকেই সামনে একটা গিয়ার, পিছনে সামনে একটা গিয়ার এমন, এবং পিছনে 5টা গিয়ার বা 6টা গিয়ার যে গাড়িতে যে কয়টা হয় ইউজ করা হয়। এখন অনেক 125 সিসিতেও সামনে একটা পিছনে 4টে গিয়ার ব্যবহার করা হয়। তো এবার আসি, যখন আপনারা ভাঙা রাস্তায় অথবা উঁচু কোনো রাস্তায় যাবেন, তখন আপনারা সামনের দিকে গিয়ার সব ফেলে দেবেন। বাইক তখন 1 নম্বর গিয়ার অথবা 2 নম্বর গিয়ারে চালাবেন, তাহলে বন্ধ হওয়ার চান্স থাকবে না। কিন্তু যদি 4-5 নম্বর গিয়ারে থাকে তাহলে বন্ধ হওয়ার চান্স থাকে। তো সবসময় মনে রাখবেন, ভাঙা রাস্তা অথবা উঁচু নিচু রাস্তায় সবসময় গিয়ার 1-2-এ রাখার চেষ্টা করবেন, তাহলে ইঞ্জিন কখনোই বন্ধ হবে না। তো সবসময় মনে রাখবেন যে উঁচু জায়গায় যেতে হলে আপনার কিন্তু প্রথম গিয়ারেই রাখতে হবে। আর যখন আপনারা মেন রোডে চালাবেন, তখন যার গাড়িতে যে কয়টা গিয়ার আছে, 5টা 6টা, ফুল দিয়েই চালাবেন। এখন অনেক ভাইয়ের প্রশ্ন আসে যে কতক্ষণ পর পর গিয়ার চেঞ্জ করতে হয়। তো এটা আপনার নিজেরাই বুঝতে পাবেন। গিয়ার যখন ফার্স্টে একটা দিবেন, থ্রোটল টানার পরে ইঞ্জিনের সাউন্ডটা চেঞ্জ হয়ে যায়, আপনার নিজেরাই বুঝতে পাবেন, তখন গিয়ার চেঞ্জ করতে হবে। পরবর্তীতে আবারও যখন বুঝতে পারবে, আপনি নিজেরাই বুঝতে পাবেন ইঞ্জিনের সাউন্ড অন্যরকম যাবে, তখন আবারটা গিয়ার দিবেন। এইভাবে অবশ্যই আপনারা বুঝতে পাইছেন। তো গাইজ, আশা করি সব বুঝতে পারিছো।
যদি বুঝেই থাকো তাহলে ভিডিওটার জন্য অবশ্যই একটা লাইক দিবা। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবা, উত্তর দেওয়ার চেষ্টা করব।